নমস্কার, আরএম টেক বাংলা আপনাকে স্বাগত। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে বড় আপডেটটি সামনে এসছে, লক্ষ্মীর ভান্ডার নতুন প্রাপকদের জন্য খুবই খুশির খবর। যারা নবম দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করেছিলেন, কবে থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন তার চিন্তার অবসান হতে চলেছে। তাদের জন্য খুবই সুখবর। মাঝখানে আগে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার জন্য জমা করেছেন যাদের বয়স 25 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর। এখনো অনেকে আছেন যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভান্ডার জন্য। এছাড়াও দুয়ারে সরকার বাদ দিয়ে অনেকে বিডিও অফিসে ফর্ম জমা করেছেন। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো 5 লক্ষ আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এই প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন ফর্ম যাচাই প্রক্রিয়া চলছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর যোগ্য হয়ে থাকলে তারা টাকা পাবেন, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পাবেন। নতুন করে আরো 5 লক্ষ লক্ষ্মীর ভান্ডার প্রাপক। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুধুমাত্র মহিলারা মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা পান। এছাড়া যারা এসসি এসটি মহিলা আছেন যারা 1200 টাকা করে সহায়তা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকেন। পুরোটাই রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার স্বপ্নের প্রকল্প। রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকেন রাজ্যের বসবাসকারী মানুষদের জন্য যারা মহিলা আছেন। এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো নতুন করে 5 লক্ষ আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে। দিনের পর দিন এই প্রকল্পের আবেদনকারীর সংখ্যা বেড়ে চলেছে। আর যারা আবেদন করেছিলেন তারা ঠিক কবে টাকা পাবেন তাদের জানা ছিল না। তাদের জন্য এবার খুবই খুশির খবর, এবার সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন। ফলে রাজ্য সরকারের অনেকটাই কোষাগারে অতিরিক্ত আরো খরচ হতে চলেছে। গত সোমবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী বিধানসভা চলাকালীন পুরো তথ্যটাই তুলে ধরেছেন। বিধানসভা প্রতি বছর যে আয় ব্যয় হিসাব দেখানো হয়, কোন খাতে কোথায় কত খরচ হলো তা বিধানসভা পেশ করতে হয়। তাই গত সোমবার বিধানসভা চলাকালীন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী যে তথ্য পরিবেশন করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাতে তিনি জানিয়েছেন যে তার মধ্যে সামাজিক এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খাতে বেশ কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে। তাই অতিরিক্ত টাকা পেশ করা হয় এবং কলেজের প্রস্তাব পাস হয়ে যায়। অর্থাৎ কোনো আর্থিক বছরে বাজেটে যে অর্থ বরাদ্দ হয় তার চেয়ে বেশি খরচ হলে অতিরিক্ত সেই বরাদ্দ বিধানসভায় পাস করাতে হয় সরকারকে। সেই সমস্ত তথ্য পেশ করার সময় তিনি আরো জানিয়েছিলেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো 5 লক্ষ আবেদনকারী তথ্য যাচাই প্রক্রিয়া চলছে, তাদেরও যাচাই পর্ব শেষ হয়ে যাওয়ার পর তাদেরও টাকা দেওয়া হবে। এই তথ্যটাই সামনে এসছে। এবার আপনি এই লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার বা বিডিও অফিসে ফর্ম জমা করে থাকলে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন, আপনার আবেদন ফর্ম জমা পড়েছে কিনা। আপনার অনেক সন্দেহ থাকে, আমার যে ফর্মটা জমা করলাম সেটা আদৌ ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা। এই আবেদন ফর্ম আপনার এন্ট্রি হয়েছে কিনা গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি নিজেই চেক করতে পারবেন। এই নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনি সেখান থেকে ক্লিক করে জেনে নিতে পারেন যে কিভাবে আপনি নিজেই আপনার লক্ষ্মীর ভান্ডার ফর্ম দুয়ারে সরকারে যদি জমা করে থাকেন কিভাবে তার স্ট্যাটাস চেক করবেন। চেক করে আপনি জেনে নিতে পারবেন যে আপনার ফর্মটা আদৌ জমা হয়েছে কিনা, অর্থাৎ আপনার আবেদন ফর্ম জমা পড়েছে কিনা। এই আবেদন ফর্ম আপনি জানার জন্য আপনাকে যে কোনো গুগল বা সার্চ ব্রাউজারে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করতে হবে। ঠিক এরকম ভাবে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে, যে ওয়েবসাইটটা আসবে সোশ্যাল সিকিউরিটি wb.government.in, অর্থাৎ গভর্নমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে গভর্নমেন্টের যে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়ালি ওয়েবসাইটের যে পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি যে ফর্মটা জমা করেছেন, জমা করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ফর্মের সঙ্গে, সেই মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি বা স্বাস্থ্যসাথী আইডি দিয়ে চেক করতে পারবেন। এর মধ্যে যে কোনো একটি দিয়ে আপনি নিজেই চেক করে নিতে পারবেন। চেক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাস বেরিয়ে আসবে, অর্থাৎ কোন দিনে আপনার ফর্মটা জমা পড়েছে, কোন দিনে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে এবং পরবর্তী যে স্ট্যাটাস যে দুটো হচ্ছে, আপনার কোন দিনে আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে, আপনার অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে, সমস্ত তথ্যটা দেখতে পাবেন। আপনি প্রথমে দেখতে পাবেন আপনার কবে ফর্ম জমা পড়েছে, কবে এন্ট্রি হয়েছে। পরবর্তী যে অপশন যে কবে টাকা ছাড়া হয়েছে না হয়েছে, এগুলো আপনার নাও আসতে পারে, কারণ এগুলো স্যাংশন হয়ে যাওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার যোগ্য বিবেচিত হয়, তারপরে কিন্তু আপনার এই স্ট্যাটাসটা শো করে এই কোন মাসে টাকা দেওয়া হয়েছে ডিটেলস আপনি জানতে পারবেন। এইভাবে চেক করে জেনে নিতে পারবেন। এবার আসি এই লক্ষ্মীর ভান্ডার যে নতুন করে 5 লক্ষ আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় কি জানিয়েছেন পুরোটাই বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসুন পুরোটাই বিস্তারিত জেনে নেওয়া যাক। মাননীয় মন্ত্রী জানিয়েছেন অতিরিক্ত খরচ 21,000 কোটি টাকা হতে চলেছে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় জানিয়েছেন যে চলতি আর্থিক বছরের জন্য প্রায় 21,000 কোটি টাকা অতিরিক্ত খরচের হিসাব পেশ করলো রাজ্য সরকার। সোমবার বিধানসভায় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করা এই খরচের প্রস্তাব পাশও হয়ে যায় বিধান বিনা বাধায়। তার মধ্যে সামাজিক এবং লক্ষ্মীর ভান্ডার খাতে বেশ কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে। কোনো একটি আর্থিক বছরের বাজেটে যে অর্থ বরাদ্দ হয় তার চেয়ে বেশি খরচ হলে অতিরিক্ত সেই বরাদ্দ বিধানসভায় পাশ করাতে হয় সরকারকে। এদিন সেই প্রক্রিয়ায় বিরোধী দল বিজেপির বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর অভিযোগ, একমাত্র অতি জরুরি প্রয়োজনে এমন খরচ করা শ্রেয়। তার প্রশ্ন, এই খরচ হবে তা আগে জানতো না রাজ্য? যদিও চন্দ্রিমার পাল্টা দাবি, কেন্দ্র বরাদ্দ দিচ্ছে না বলে অতিরিক্ত খরচের ভার নিতে হচ্ছে রাজ্য। এদিন চন্দ্রিমা অতিরিক্ত খরচের যে হিসাব পেশ করেছেন তাতে 2024-25 বছর বাজেটের সংশোধিত হিসাবে থেকে দপ্তরগুলি মিলিয়ে প্রায় 19,465 কোটি টাকা বেশি খরচ করেছে রাজ্য। গত বছরের 23-24 আর্থিক বছরের তুলনায় তা প্রায় 4,200 কোটি টাকা বেশি। এর মধ্যে সামাজিক খাতে 8,593 কোটি এবং লক্ষ্মীর ভান্ডার খাতে 6,889 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। প্রসঙ্গত, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় 2 কোটি ছাড়িয়ে গিয়েছে বলে রাজ্যের দাবি। আরো নতুন প্রায় 5 লক্ষ উপভোক্তার আবেদন যাচাই প্রক্রিয়া পদক্ষেপ চলছে। এই সব ছাড়াও স্বাস্থ্যে 2,000 কোটি, শিক্ষায় প্রায় 3,600 কোটি, জনস্বাস্থ্যে প্রায় 2,300 কোটি এবং সড়ক ও জলের খাতে প্রায় 1,400 কোটি, পুলিশে 500 কোটি টাকা সহ একাধিক খাতে অতিরিক্ত খরচ হয়েছে রাজ্যের। ঋণ পরিশোধ খাতেও কিছু অতিরিক্ত খরচ হয়েছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচের বোঝা প্রায় 20,933 কোটি টাকা। এই খবর তিনি বিধানসভায় পেশ করেছেন। এই প্রসঙ্গে বিধানসভায় হওয়া বিতর্কে অশোক বলেন, অপ্রত্যাশিত এবং দুর্যোগের মতো অতি জরুরি কোনো বিষয়ে অতিরিক্ত খরচ হতে পারে, তাই সরকারের সত্য প্রকাশ প্রয়োজন, জানানো দরকার। বাজেটে যা প্রতিশ্রুতি ছিল সে কথা রাখার সদিচ্ছা রয়েছে কিনা, গত 11 মাসে এই খরচ কি এমন জরুরি ঘটনা ছিল যে আর্থিক পরিস্থিতির বাস্তব চিত্র বলা দরকার। সরকার কিসে কম খরচ করেছে তা বলা হয়নি, কোনো ব্যাখ্যা নেই। বাজেট ব্যয়ের অতিরিক্ত 6.2% খরচ করা হয়েছে। যদিও একদিকে শাসক দল তৃণমূলের বিধায়করা বিধানসভায় পাল্টা দাবি করেছেন যে এই আর্থিক বছরে বাজেটের অতিরিক্ত 2 দফায় মোট 87,763 কোটি টাকা খরচ পাস করিয়েছে কেন্দ্র। তেমনি কেন্দ্র বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বন্ধ রাখার কারণে রাজ্যকে তেমন পদক্ষেপ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার বক্তব্য, অপ্রত্যাশিত তো বটেই, জাতীয় স্বাস্থ্য মিশন, জল জীবন মিশন সহ কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র। সেই কাজগুলো তা থামিয়ে দেওয়া যায় না। আমরা বরং 13,000-এর বেশি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি। আমাদের টাকা থেকে জলের সংযোগ দেওয়া হচ্ছে গ্রামের বাড়ি বাড়ি। পরিকাঠামো বা মূলধনী খাতেও খরচ করা হয়েছে, তাই অতিরিক্ত টাকা চাওয়া হয়েছে। চন্দ্রিমার সংযোজন, মোট 94টি সরকারি প্রকল্প রয়েছে। 2013 সাল থেকে প্রতি বছর নতুন করে একটি প্রকল্প চালু হয়েছে। আমাদের দেখে অন্য রাজ্য শর্ত সাপেক্ষে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে। আমাদের প্রকল্পে কোনো শর্ত নাই। একটি পরিবার 10টি মেয়ে থাকলে তারা সবাই তা পাবেন। সরকারি সূত্র বলছে যে 2020-21 বছরে রাজ্যের বাজেটের চেয়ে অতিরিক্ত খরচ হয়েছিল 33,037 কোটি টাকা, 21-22 সালে 25,000 কোটি টাকা, 22-23 আর্থিক বছরে 21,000 কোটি টাকা এবং 23-24 আর্থিক বছরে অতিরিক্ত খরচ হয়েছে 15,262 কোটি টাকা। এই সমস্ত তথ্য মাননীয় মন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করার সময় এই সমস্ত তথ্যটাই লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুলে ধরেছিলেন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যারা আবেদনকারী আছেন প্রায় 5 লক্ষ, তাদের যাচাই প্রক্রিয়া চলছে। অর্থাৎ যারা দুয়ারে সরকারে ফর্ম জমা করেছিলেন তাদের যাচাই প্রক্রিয়া চলছে। তাদের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর তাদেরও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হবে। এই হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে বিরাট আপডেট। নতুন করে যারা আবেদন করেছিলেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, আরো 5 লক্ষ আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। পুরোটাই বিস্তারিত ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।